dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site. প্রায় 4000 বছরের পুরনো গাজার ইতিহাস। মিশরীয়, ফিলিস্তিনি, কানানিয়ান, অ্যাসিরিয়ান, ব্যাবিলনীয়, পারস্য, গ্রিক, রোমান এবং বাইজেন্টাইন শাসনের অধীনে থাকা গাজা ছিল প্রাচীন বাণিজ্য রুটগুলোর গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই গাজা কেবল একটি ভূখণ্ড নয়, একটি জীবন্ত অধ্যায়ের নাম। ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত ফিলিস্তিনের এই উপকূলীয় অঞ্চলটি ইতিহাস, রাজনীতি ও ধর্মীয় দৃষ্টিকোণ সব দিক থেকেই বহু শতাব্দী ধরে আলোচিত। সম্প্রতি ইসরায়েলের চালানো ইতিহাসের বর্বর অমানবিক খেলায় হাজার হাজার জীবন বিলুপ্তির পরে যুদ্ধবিরতির ঘোষণার মাঝেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যৌথ ঘোষণায় উঠে আসে এর ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে। বিশেষ করে এত জটিল কাহিনী চিত্রায়নের পরে গাজাকে পুরোপুরি নিজেদের দখলে রাখার ঘোষণা আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ট্রাম্পকে সতর্ক করে তারা বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। আল জাজিরা জানিয়েছে, শত শত বিক্ষোভকারী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিবাদ করেন। ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে স্লোগান দিতে থাকেন। এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তাকে পাশে রেখেই গাজা দখলে নেওয়ার কথা বলেন ট্রাম্প। গাজার পরিবর্তে ফিলিস্তিনিদের থাকার জন্য ভালো ও নিরাপদ ভূমির বন্দোবস্ত করার আশ্বাস দেন ট্রাম্প। মাইকেল শারজার নামে এক বিক্ষোভকারী জানিয়েছেন, আমেরিকানরা চান না তাদের করের অর্থ ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক। শারজার গাজায় জাতিগত নিধনের জন্য ট্রাম্প যে পরিকল্পনার কথা বলেছেন তাকে পাগলাটে অবস্থান হিসেবে বর্ণনা করেন। বর্তমানে ইসরায়েল রাষ্ট্রের ভেতর যে দুটি অংশ নিয়ে ফিলিস্তিন, তার পশ্চিম অংশটি হলো গাজা। 365 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত গাজায় মানুষের সংখ্যা 20 লাখের বেশি। এর 99% মুসলমান। ফিলিস্তিনের দুটি অংশের মধ্যে বৃহৎ অংশ পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকলেও গাজার নিয়ন্ত্রণকর্তা তুলনামূলক চরমপন্থী দল হামাস। তারাই 2 বছর ইসরায়েলের সঙ্গে লড়াই চালানোর পর সম্প্রতি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন, গাজা নিয়ন্ত্রণে নেওয়ার পর যুক্তরাষ্ট্র অবিস্ফোরিত বিপজ্জনক সব বোমা ও অস্ত্র নিষ্ক্রিয় করবে। এই ভূখণ্ডকে সমান করে ভবনের ভগ্নাবশেষ থেকে মুক্তি দেবে। কিন্তু গাজার নিয়ন্ত্রণ কিভাবে নেবে যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে সেনা পাঠানোর কথাই ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলনে আসার ঠিক আগেও হোয়াইট হাউসের ওভাল অফিসে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা ট্রাম্প বলেছিলেন বলে জানায় CNN। সেখানে তার কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গাজা আর ফিলিস্তিনের থাকছে না।